এই যে আমাদের এখন চড়ুই ভাতি হচ্ছে বাড়িতেই উঠানের মধ্যে। আমরা রোদের মধ্যে বসে পড়েছি সবাই সকালের জলখাবার নিয়ে। তো এই যে এখন কচুরি হচ্ছে, হাবড়া স্পেশাল কচুরি। আমরা কিন্তু বাড়ির উঠানেই আমাদের একপাশে রোদের মধ্যে আমরা বসেছি শীতকালে বেশ। এইটা হচ্ছে কালকে রাতে চিকেন রান্না হয়েছিল, দেশি চিকেন একদম। তরকারিগুলো বার কর। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির উঠানের মধ্যেই কিন্তু করছি আমরা সকালের জলখাবার। এখন বাজে হচ্ছে 10:30 বাজে, পারফেক্ট টাইম সকালের জলখাবারে। একদম লোভ পেয়ে গেছি খেয়ে। এত সুন্দর হচ্ছে, উড়ি বাবারি কি সুন্দর সার্ভ করা হচ্ছে গো। এটা হচ্ছে একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা। দেশি চিকেন কালকের রাতের, হেভি হয়েছে মাংসটা। আমি বানিয়েছিলাম, সুপার ফাইন। শুধু আমি একা না, আমি আর আমার দিদি দুজনে মিলে বানিয়েছিলাম। আচ্ছা আমি একটু খেয়ে দেখাই। আমি একদিক দিয়ে ভাত খাচ্ছি, একদিক দিয়ে রুটি খাচ্ছি, এই পরোটা খাচ্ছি। দেখা যাচ্ছে আমাকে? বড় বড় দেখাচ্ছে তোমাদের। তুমি তো বাচ্চা মেয়ে, এই মাকে মাংস হবে না। এগুলো করলে মাও একটু আনন্দ পায়। আজকে আমাদের দুপুরের রান্নার মেনু চিংড়ির মালাইকারি, না মালাইকারি হবে কি, চিংড়ির ঝাল। আর এদিকে হয়েছে ফুলকপি ভাজা উইথ পেঁয়াজ কলি। আর এদিকে দিদি মশলা বাটছে চিংড়ির ঝালের। সাদা সর্ষে, কাজু, পোস্ত সব বাটা হচ্ছে। এবার লঙ্কাও বাটবো, কাঁচা লঙ্কা। হ্যাঁ, এদিকে সব গেম খেলায় ব্যস্ত। কি সব খেলছে, এটা কি, এটা কি খেলছো? পোলো? মা করছে পালং শাক বাচ্ছে, পালং শাকের ঘন্ট হবে। আমাদের উনানটা দেখো, এই সকালবেলা লেপেছি, গরম জল হয় উনানটাতে। নতুন গরম পায় যে আরাম করে ঘুমায়। নতুন আলু এটা। এই মাছের মাথাটা দিয়ে পালং শাক রান্না হবে, আর এই পেটির মাছগুলো ভাজা হবে, ভাজা খাওয়ার জন্য শুধু। তো এই চিংড়ি মাছ এখন আমি বাছবো। তো আমি একটা তুলে দেখাই। ও বাবা, তো ইয়ে করছে, নড়ছে। এটা এখন আমি বাছবো। চিংড়ি ঝাল হবে। বাবা কি এই যে আমাদের চিংড়ির ঝালের এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আর রাঁধুনি হচ্ছে এই যে মিসেস দীপু বিশ্বাস। রাঁধুনিকে দেখা যাবে না এখন। বাবা ঠিক আছে। মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ না বেশি ভাজতে নেই, তাহলে একদম মানে ছিবড়ি ছিবড়ি মতন হয়ে যাবে। ওই জন্য অল্পই ভাজা হয়েছে। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার এই যে মশলা দেওয়া হবে। মশলাটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা, আর কি আছে সবুজ ওটা লঙ্কা। ভাজা হয়ে গেছে, আর সব বলে লাভ নেই। জামাইবুকে বলেছিলাম কাঠি মাটি ঢুকালো না মাছের মধ্যে, থাক ওরকমই খাবে গোল গোল। রান্না হয়ে গেল? হ্যাঁ, এখন রান্না হয়ে গেল, এখন মাছে কাঠি ঢুকাচ্ছে। অত কাঠি ঢুকাতে হবে না। স্বাদ মতো নুন আর হালকা হলুদ, বেশি হলুদ দেওয়ার দরকার নেই।
অল্প চিনি, এটা একটুখানি মানে ভাজা ভাজা একটু কষানো হয়ে গেলেই জল দিয়ে দেওয়া হবে। এই মশলাটা বেশি কষানোর প্রয়োজন হয় না, কাজু বাদাম থাকে, পোস্ত থাকে, তো এটা বেশি দরকার নেই কষানোর। তো এই যে এখন জল দিয়ে দেওয়া হচ্ছে, ফুটলে মাছটা দেবে। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই যে চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, এখন একটু কাঁচা তেল দেওয়া হচ্ছে। আমি একটু বাইরে গেছিলাম একটু কাজে, ব্যাস সেই ভাগে চিংড়ি মাছটা ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। যাই হোক, তো রান্না হয়ে গেছে কমপ্লিট। সামান্য একটু নুন দেওয়া হচ্ছে, ব্যাস তো কমপ্লিট আমাদের চিংড়ির ঝাল। দেখতে তো সুপার ফাইন হয়েছে। একটু নাড়াচাড়া দিবি না নাকি? দেখতে হেভি হয়েছে। ঝালের ফাইনাল লুক দেখে নাও বন্ধুরা, একদম লোভনীয়। ওহ, একদম টেস্টি টেস্টি, ওয়াও, সুপার ফাইন। ওরাতেই আরো টেস্টি হয়ে যাবে। এখন আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে ফুলকপি, পেঁয়াজকলি ভাজা, না কটা বাজে সেটা বলাটা বড় কথা নয়। এখন লাঞ্চের টাইম, লাঞ্চ খাচ্ছি। তো এই যে আমাদের প্রসিদ্ধ চিংড়ি মাছের ঝাল, আর এই যে মাছ ভাজা আছে, আমার বরের ফেভারিট পেটির পিস। ইয়েস, তো এখন লাঞ্চ করছি। পালং শাকের ঘন্ট আছে, ফুলকপি পেঁয়াজকলি ভাজা, আর চিংড়ি মাছের ঝাল। ওরকম করে তাকায় নাকি কেউ, শয়তানটা? বাবা যা নড়ছে, কি আর বলবো। যায় বাবু এখনো আসে না কেন রে? হুর হুর হুর। আমার জামাইবাবুকে তোমরা সবাই এরকম ভাবে জলদি করিসই, কিন্তু তারপরে গরম ঠান্ডা লাগে না। বেলা হয়ে গেছে বলে ঠান্ডাটা বেশি লাগে। এই যে পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, আমার বাড়ি করতে জানতে পারছি। এই যে সেই চিংড়ি মাছের ঝাল। বেশি গ্রেভি দিস না, আমি শুকনো শুকনো খাই। কেমন হয়েছে বলো ঝালটা? তো আমি একটুখানি খেয়ে দেখে বলি। হ্যাঁ, এখনো খাইনি, এটা ছাড়িয়ে নি একবারে। একটুখানি মানে গ্রেভিটা অন্তত টেস্ট করলেই তো বোঝা যায় যে কি অবস্থা। যদি মালটাকে বের করবি নোংরা মাল। হেভি দারুণ হয়েছে রে, রিয়েলি খুব সুন্দর টেস্ট হয়েছে। একটু তুমি খেয়ে দেখে বলো, দেখো কি সুন্দর টেস্ট হয়েছে। সত্যি খুব দারুণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। চিংড়ি মাছের ঝালটা অসাধারণ হয়েছে। তো আমরা তো মাছে কাঠি দিইনি, তো এই জন্য মাছগুলো গোল হয়ে গেছে। ভালোই লম্বা লম্বা মাছ ছিল। এইভাবে সেদিনকে বাটা মাছ করেছিলাম, এত টেস্ট হয়েছিল। কি হয়েছে? না, বাটা মাছ করেছিলাম না, তাহলে বিয়ে বাড়ির মতন টেস্ট হয়েছে গো। বাটা মাছ করেছিলাম। সে ব্যাপক টেস্ট হয়েছিল। বিয়ে বাড়ির মতন টেস্ট হয়েছে পুরো।